রাজনগরে বন দপ্তরের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল সোমবার। রাজনগর এলাকায় বহু দরিদ্র মানুষ রয়েছেন যারা অর্থাভাবে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। সেসব মানুষদের কথা ভেবে এই রাজনগরের রেঞ্জার কুদরতে খোদার উদ্যোগে এবং কাঠ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আয়োজিত এই শিবিরে দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালের চিকিৎসক ড আরিয়ান রাজ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন রেঞ্জার কুদরতে খোদা, বিট অফিসার মদনচন্দ্র গণ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। আজকে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন রাজনগর রেঞ্জ অফিসে। তার সঙ্গে রয়েছেন সহযোগিতায় আমাদের বিট অফিসার ভবানীপুর মদনবাবু এবং আমাদের রাজনগরের ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতি। আজকে এর পূর্বেও কুদরতে খোদাবাবু অনেক সমাজ সেবামূলক কাজ করেছেন। আজকেও উনি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। আজকের যে চিকিৎসাগুলো হচ্ছে সেগুলো কিছু রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, প্রেশার এবং হার্টের যে চিকিৎসা ইসিজি সমেত তিনি এই ব্যবস্থাগুলো করেছেন। আমরা এলাকাবাসী ওনার এই সমাজ সেবামূলক কাজে খুবই খুশি। দুর্গাপুর আইকিউ সিটি হসপিটাল থেকে আগত আমাদের ডাক্তার আরিয়ান রাজ মহাশয় এসছেন এবং তার সঙ্গে কয়েকজন সহযোগী ডাক্তারও রয়েছেন। রাজনগর বন বিভাগের যে রেঞ্জ অফিসার কুদরতি খুদাবাবু এবং সমস্ত বিট অফিসাররা রয়েছেন, তার মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মদনবাবু এবং রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসা। হুগলি জেলা গ্রামীণ পুলিশ চণ্ডীতলা থানায় চাঞ্চল্যকর সাফল্য। হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে সম্প্রতি বড় সাফল্য ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে তদন্ত ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ চুরি যাওয়া গুরুত্বপূর্ণ জিনিসপত্র। পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযানে উদ্ধার হয়েছে মোট 8টি মোটরসাইকেল, একটি টোটো গাড়ি, 6টি মোবাইল ফোন, নগদ 1,72,000 টাকা, প্রায় 12 গ্রাম সোনা এবং 185 গ্রাম রূপো। এই সাফল্যের ফলে চণ্ডীতলা থানা এলাকা ও আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ স্বস্তি পেয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় চণ্ডীতলা থানার অন্তর্গত বড়িঝাটি বাঁশবাগান এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে এই সামগ্রী উদ্ধার হয়। সুদের কারবার করত বলে জানা যায় ওই ব্যক্তি। চণ্ডীতলা থানার আধিকারিকরা জানিয়েছেন এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ওনাদের বলেছেন কিছু? আমি বলেছি তো যে আমার 1 মাস হয়েছে দিয়েছে, আপনি চেক করে দেখুন যে নোয়াটার মধ্যে কি আছে, প্লেন লোহার নোয়া থেকে কি আছে, সব খুলতে হবে। তারপরে নিয়ম আছে। আপনি কি পরীক্ষা দিলে দেবেন না? ভয় টিভি হুগলি। হাওড়া জেলার ডোমজুর বিধানসভার বেলুর সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায়, বিশেষ করে অগ্রদূত ক্লাবের সামনে চাঁদমারি নৃপেন্দ্র পল্লী অনেক দিন ধরে নোংরা দুর্গন্ধ, এমনকি বলা বাহুল্য পায়খানা বাথরুমে জল জমে আছে। সেই জল দিন দিন পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে। পঞ্চায়েতের কোনো হেলদোল নেই ওই নোংরা দুর্গন্ধ জমা জল কোনোভাবেই নিষ্কাশন করানোর। আর আজ ওই সমস্ত বাসিন্দারা একত্রিত হয়ে বেশ কিছু জায়গার নর্দমা বন্ধ করেন, কারণ কার্যত ওই সব ড্রেন দিয়ে ওই সমস্ত নোংরা দুর্গন্ধ জল প্রতিনিয়ত আসছে এবং বেলুর ষষ্ঠীতলার মোড় মাথায় কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন এবং পথ অবরোধ তুলে নেন, কিন্তু বাসিন্দাদের একটাই কথা, খুব দ্রুত এই নোংরা দুর্গন্ধ জমা জল নিষ্কাশন করতে হবে। এখন দেখার বিষয়ে আজকের এই ঘটনার পর এই জমা জলের সমস্যা থেকে এনারা কবে নিষ্পত্তি পান। এত উঁচু পর্যন্ত করো
ভয় টিভি, বেলুড়।